হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা এমন চলচ্চিত্র নিয়ে আলোচনা করতে এসেছি যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 2009 সালে। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল দেব এবং তার পাশে ছিল শ্রাবন্তী চ্যাটার্জি ও আরও অনেকে। এই সিনেমাতে দেখানো হয়েছে যে গরিব বড়লোক আলাদা আলাদা মানুষ হলেও তারা কিন্তু একে অপরকে ভালোবাসতে পারে। এই সিনেমাতে দেখানো হয়েছে বাড়ির প্রতি ইমোশনাল ব্যাপার এবং একে অপরের প্রতি একটা অসাধারণ ভালোবাসার গল্প। তো এই সিনেমাটা হচ্ছে এসকে মুভিজের সিনেমা। আর এই সুন্দর মুভিটি পরিচালনা করেছিলেন রাজীব। আর এই সিনেমাটার সঙ্গীত পরিচালনা করেছিলেন জিৎ গাঙ্গুলি। এই সিনেমাতে কিছু জনপ্রিয় গান আছে, প্রত্যেকটা গান আমার মনে হয় আজও প্রতিটা দর্শকের মনে সুন্দরভাবে জায়গা করে আছে। এই মুভিতে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি আছে বেশ কিছু ইমোশনাল ব্যাপার, আছে বাবার প্রতি ছেলের একটা অভিমান। তো যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন আর পরে ভিডিওটি শেয়ার করবেন। এই মুভিটার কাহিনী শুরু হয় একটা কলেজ থেকে। কলেজে পড়ে আকাশ নামে একটি ছেলে, আর ওই ছেলে হচ্ছে দেব। তার পাশে থাকে শ্রাবন্তী। তো শ্রাবন্তী কিন্তু তার পড়াশোনা নিয়ে দিব্যি দিন কাটায়। শ্রাবন্তী হচ্ছে সেই কলেজের 1 নম্বর স্টুডেন্ট। সে কিন্তু পড়াশোনায় খুবই ভালো এবং তার কিন্তু অন্য কোনো বিষয়ে কোনো মনোযোগ থাকে না। আর অন্যদিকে দেব অর্থাৎ আকাশ, সে কিন্তু তার খেলাধুলার জগতে বেশ সুন্দরভাবে চলতে থাকে। একদিকে শ্রাবন্তী চ্যাটার্জি, সে কিন্তু তার পড়াশোনা নিয়ে বেশ কিন্তু অন্যভাবে চললে, আর আরেকদিকে দেব, সেও কিন্তু তার খেলাধুলা নিয়ে সে কিন্তু বেশ তার মনের মতো হয়ে থাকে। তো একদিন শ্রাবন্তী চ্যাটার্জি সে কিন্তু দেবকে বলে যে তোমার বাবা বড়লোক, তোমার বাবা কলেজের জন্য টাকা পয়সা দেয়, সেই জন্য তোমাকে কলেজে রাখা হয়েছে। কিন্তু দেব অর্থাৎ আকাশ, সে কিন্তু এই ব্যাপারটা যখন শোনে তার কাছে, তখন কিন্তু তার মনের পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা রূপ নেয়। আর সে তখন কিন্তু কলেজে একজনের সঙ্গে দেখা করে, দিয়ে সেই লোক তাকে কিন্তু বলে তার ব্যাপারে, তাকে এটা বলে যে তাকে পড়াশোনা করতে হবে, না হলে নম্বর কি করে দেব। আর সেই আকাশ অর্থাৎ দেব, সে কিন্তু তার ওই কথাটা সে কিন্তু মাথায় রেখে দেয় যে মেয়েটি আমাকে কি বলল। দিয়ে একটা বক্সিং খেলা শুরু হয়। সে বক্সিং খেলায় কিন্তু দেব অর্থাৎ আকাশ, সে কিন্তু ওই মেয়েটার কথা ভাবতে ভাবতে সে কিন্তু ওই বক্সিংয়ে হেরে যায়। আর মেয়েটা অর্থাৎ সেই শ্রাবন্তী, সে কিন্তু জানতো যে সে কেন হেরে গেল। দিয়ে পরে সেই মেয়েটি সেই ছেলেটিকে অর্থাৎ দেবকে সে কিন্তু বলে কিছু কথা, দিয়ে যাই হোক তাদের মধ্যে চলতে থাকে একটা ভালো সুসম্পর্ক। দিয়ে দেবের অর্থাৎ আকাশের বন্ধুরা কিন্তু ভাবে যে তাদের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু আসলে তাদের মধ্যে সেরকম কিছু চলে না, তারা শুধু একে অপরের একটা বন্ধু হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে দেব মানে আকাশ, সে কিন্তু আর খেলাধুলার প্রতি সেরকম ইন্টারেস্ট দেখায় না। তার শুধু একটাই লক্ষ্য থাকে যে সে পড়াশোনা করবে আর একটা ভালো নাম্বার বের করবে। তো তার বন্ধুরা তাকে খেলাধুলার করার জন্য কিন্তু বলে, আর দেব অর্থাৎ আকাশ সে কিন্তু এতে অস্বীকার জানাতে থাকে। দেবের একটাই লক্ষ্য থাকে, সে মেয়েটির কাছে পড়াশোনা শিখবে আর একটা ভালো স্টুডেন্ট হয়ে উঠবে। তো এইভাবেই চলতে থাকে। দিয়ে দেব অর্থাৎ আকাশ সে কিন্তু সে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায় পড়াশোনা করার জন্য। দিয়ে সেখানে দেব এবং শ্রাবন্তী তারা থাকে এক জায়গায়। দিয়ে হুট করে দেবের বাবা অর্থাৎ আকাশের বাবা একটি মহিলাকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। আর তখন সেই দেবের বাবা সে ওই মেয়েটিকে দেখে অর্থাৎ শ্রাবন্তীকে দেখে সে বলে যে মেয়েটি কে, কি। দিয়ে শ্রাবন্তী যখন বলে যে আমি একটা মাছ বিক্রি করার মেয়ে, তখন কিন্তু দেবের বাবা খুবই অন্যরকম অনুভূতি ফিল করে। সে চায় না যে তার ছেলে কোনো গরিব ঘরের ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করুক। সে যেরকম একটা বড় লেভেলের মানুষ, তো তার বাবা চায় সেও যাতে আরও 5টা মানুষের সঙ্গে মেশে, তাদেরও লেভেলটা যেন অনেকটা হাই থাকে।
কিন্তু দেব সে কিন্তু বড় ঘরের ছেলে হলেও তার মনে থাকে একটা সাধারণ ব্যাপার। সে আর পাঁচটা সাধারণ ছেলে মেয়ের মতোই থাকতে বেশি পছন্দ করে। তো সেই মেয়েটিকে দেবের বাবার কথা শুনে বাড়ি থেকে লজ্জিত হয়ে বেরিয়ে যেতে হয়। আর দেব অর্থাৎ আকাশ সে কিন্তু পিছু পিছু চলে আসে মেয়েটির। দিয়ে তারা একে অপরের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে থাকে বাইরে। দিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব থেকে শুরু হয়ে ওঠে ভালোবাসা। আর ওই ভালোবাসাটাই তাদের জীবনটা পুরোপুরি চেঞ্জ করে দেয়। দেবের বাবা অর্থাৎ আকাশের বাবা যখন জানতে পারে যে ওই মেয়েটির সঙ্গে তার ছেলে প্রেম করছে, তাকে ভালোবাসে, তখন কিন্তু দেবের বাবা শ্রাবন্তীদের বাড়িতে পুলিশ পাঠায়। আর পুলিশ কিন্তু তাকে বলে যে নিজের মেয়েকে বড়লোকের ছেলের পিছনে লাগিয়ে দিয়েছো টাকার জন্য। কিন্তু মেয়ের বাবা কিন্তু আসলে সেটা করে না। মেয়ের বাবা বলে যে ওই টাকা আমার দরকার নেই। দিয়ে যাই হোক, পুলিশ কিন্তু তার বাবার ব্যবহারে কিছু ভুলভাল ব্যাপারে তার বাবাকে মারধর করে। আর সেই মারধরের কথা কিন্তু তার মেয়েকে সে বলে যে আজ পর্যন্ত আমার কোনো মান সম্মান নষ্ট হয়নি, কোনো পুলিশ আমাকে মারেনি, শুধু তোর জন্য আজকে পুলিশ আমাকে মারলো। আর শ্রাবন্তী সে কিন্তু আকাশকে অর্থাৎ দেবকে বলে দেয় তার বাবার ব্যাপারটা। অন্যদিকে শ্রাবন্তীর বাড়িতে কিন্তু তারা চায় না যে তাদের মেয়ে ওই বড়লোকের ছেলের সঙ্গে প্রেম করুক, তারা মেলামেশা করুক। আরেকদিকে দেবের বাবা সে একটা মহিলার সঙ্গে একটা রিলেশনে থাকে, আর দেবের বাবা সে মহিলাটাকে বিয়ে করতে চায়। আর দেবকে বলে যে তার মেয়েকে বিয়ে করতে। তাই দেবের বিয়ের জন্য একটা পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে বড়লোকের মেয়েরাও আসে। দেব যাকে চয়েস করবে তার সঙ্গে তার বিয়ে হবে। সেখানে কিন্তু দেব অর্থাৎ আকাশ সে কিন্তু তার ভালোবাসার মানুষটিকে মানে শ্রাবন্তী চ্যাটার্জিকেও ডাকে। আর শ্রাবন্তী চ্যাটার্জি অন্যদিকে সে বড় সমস্যার মধ্যে থাকে তার বাড়ির লোকজনের মধ্যে। সে কিন্তু যেভাবে হোক সে পার্টিতে এন্ট্রি করে। আর শ্রাবন্তী চ্যাটার্জিকে সে বুঝিয়ে দেয় সকলকে যে এ হচ্ছে তার ভালোবাসার মানুষ, আর সে একেই বিয়ে করতে চায়। আর তাদের জীবনে এতটাই পরিস্থিতি খারাপ হয়ে ওঠে একে অপরকে ভালোবাসার জন্য যে তাদেরকে আলাদা আলাদা জায়গায় থাকতে হয় নিজের মেন বাড়ি থেকে। কিন্তু তারা একে অপরকে এতটাই ভালোবেসে ফেলেছিল, এতটাই মন দিয়ে দিয়েছিল যে তারা একে অপরকে ছাড়া থাকতে পারছিল না। তো যাই হোক, একটা ফোনের মাধ্যমে তারা কিন্তু একে অপরের কাছে চলে আসে এবং তারা পালিয়ে পালিয়ে বেড়াতে থাকে। দিয়ে একটা গুন্ডাকে লাগানো হয় সেই মেয়েটিকে মেরে ফেলার জন্য। কিন্তু সেই মেয়েটিকে মারতে পারে না সেই গুন্ডা। যাই হোক, দৌড়ে দৌড়ে তারা অনেক কষ্ট সহ্য করে পরে এক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আই হোপ আপনাদের গল্পটা বুঝতে সমস্যা হয়নি। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রাজীব, আর এই সিনেমাতে সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমাটি হচ্ছে এসকে মুভিজ ব্যানারে তৈরি, আর এই সিনেমাটি 2009 সালে মুক্তি পাওয়া একটি জনপ্রিয় সিনেমা। এই সিনেমাতে অভিনয় করেছিল দেব, শ্রাবন্তী চ্যাটার্জি, খরাজ মুখোপাধ্যায় ও আরও অনেকে। এই সিনেমাতে কিছু গান আছে, গানগুলো হয়তো আজও লোকের মনে বেশ ভালো লাগে। এই মুভিতে একটা সুন্দর গল্পের পাশাপাশি আছে কিছু ইমোশনাল ব্যাপার, আছে কিছু অ্যাকশন দৃশ্য, আর আছে সুন্দর সুন্দর গানের সঙ্গে সুন্দর সুন্দর নাচ। তো সিনেমাটার গল্প আপনাদের যদি ভালো লেগে থাকে আমি অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। এই মুভিটা দেবের কেরিয়ারের একটু প্রথম দিকের মুভি। তো যাই হোক, এই সিনেমাতে দেবের অভিনয়, দেবের ডান্স, দেবের অ্যাক্টিং ছিল যথেষ্ট ভালো। এই সিনেমাতে শ্রাবন্তীর যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছিল ওই ক্যারেক্টারটা খুবই সুন্দরভাবে শ্রাবন্তী করেছিল। তো শ্রাবন্তীরও এই সিনেমাতে কিছু ইমোশনাল ব্যাপার আছে। তো এই সিনেমাতে তারও অভিনয় খুবই দুর্দান্ত লেগেছে। আর এই সিনেমাতে যে অ্যাকশন দৃশ্যগুলো দেখানো হয়েছে তো মোটামুটি খারাপ না, যথেষ্ট ভালোই লেগেছে। আমার মনে হয় এই সিনেমাটার সঙ্গে এখনকার যে সিনেমাগুলো বের হচ্ছে সেই সব সিনেমার তুলনা করা যেতে পারে। আমার মনে হয় না তখনকার আমলে এই সিনেমাটা একেবারে কমা হয়েছে, আমার মনে হয় যথেষ্ট সেই আমলে ভালো হয়েছে।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আপনারা সাপোর্ট করবেন, সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। আপনাদের সাপোর্টটা অবশ্যই করে আমার দরকার।